আজকে আমার হাতে আছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন, আর এটিকে কিন্তু ইউটিউব ব্লগিং এর জন্য বেস্ট বলা হয়। তো আজকে এই মাইক্রোফোনটি আনবক্সিং করব এবং এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। আর এটা আমরা দেখব ব্লগিং এর জন্য এই মাইক্রোফোনটি কেমন হয়। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতে আছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এই ওয়্যারলেস মাইক্রোফোনটির মডেল হচ্ছে j13। তো এটা কিন্তু আপনারা অনেকে চেনেন এবং অনেকে চেনেন না। তো j13 মডেলের এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু আমি 1 মাস আগে অর্ডার করেছিলাম, তো আজকে হাতে পাই। তো চলুন এটি আমরা আনবক্সিং করে দেখি। তো গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি, আর এই প্রোডাক্টটি কিন্তু চায়না থেকে এসেছে। দেখতে পাচ্ছেন প্যাকেজিং কিন্তু এরকম করা। তো চলুন দেরি না করে এই প্যাকেজিংটি আমরা খুলে ফেলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শক্ত আঠা দিয়ে লাগানো, আঠাটা খুলতে অনেক কষ্ট হয়েছিল। তো এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি। সাইডে কিন্তু এরকম দেওয়া আছে, পিছনের দিকে এরকম দেওয়া আছে এবং উপরের দিকে এরকম, এবং সাইডে কিন্তু এরকম দেওয়া আছে। তো দেরি না করে এটি খুলে ফেলি। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস। তো এই মেইন ডিভাইসটি আমরা বের করে নেই। এরপরে আমরা ভিতরে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল, আর ইউজার ম্যানুয়ালটা কিন্তু অনেকটাই বড় ইউজার ম্যানুয়াল দিয়েছে। তো এরপরে আমরা পেয়ে যাই একটি ইউএসবি কেবল, ইউএসবি টাইপ সি কেবল। তো এটি আমরা খুলে ফেলি। খুলে দেখুন এ হচ্ছে আমাদের একটি ইউএসবি টাইপ সি কেবল। ও এখানে হচ্ছে দুইটি ইউএসবি টাইপ সি কেবল দেওয়া আছে, এখানে কিন্তু দুইটি দেওয়া আছে ইউএসবি টাইপ সি কেবল। তো মেইন ডিভাইসটি খুলে ফেললাম। এই হচ্ছে আমাদের সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি। দেখতে কিন্তু এরকম। এখানে কিন্তু নিচের দিকে টাইপ সি কেবল দেওয়া আছে চার্জ করার জন্য, এই ক্যাচটি, এই ক্যাচিংয়ে চার্জ করার জন্য। আর ক্যাচিংয়ে কিন্তু সেরকম কোনো কিছুই নেই। এটি হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এই ডিভাইসটি কিন্তু আমাদের ফোনের মধ্যে চলে যাবে। আর এখানে কিন্তু একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে। তো যদিও এটার কোনো কাজ নেই, তারপরেও দেওয়া আছে এখানে। তো এটা আমরা রেখে দেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোনটি। এখানে কিন্তু দুটি মাইক্রোফোন আছে। তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি দেখতে কিন্তু এরকম। আমরা এই দুটি মাইক্রোফোনই বের করে ফেলি। দেখতে পাচ্ছেন এই দুটি মাইক্রোফোনই আমি বের করে ফেললাম। তো এই দুটি মাইক্রোফোনই বের করে ফেললাম। এখন এই মাইক্রোফোনটি আমি চার্জ দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন চার্জে লাগানোর সাথে সাথে এখানে রেড লাইট জ্বলেছে আর এখানে সবুজ। তো তার মানে এই মাইক্রোফোনটি কিন্তু ভালো, এর জন্য একটি লাইক করতে পারেন। তো দেখতেই পেলেন আমরা এটার মধ্যে কি পেলাম। এটার মধ্যে কিন্তু আমরা একটি চার্জিং কেস পেলাম, একটি ইউজার ম্যানুয়াল, দুইটি ইউএসবি কেবল এবং দুইটি মাইক্রোফোন। চলুন এটির সাউন্ড কোয়ালিটি আমরা একটু টেস্ট করে দেখি। তো ভাই, সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গিয়ে আমি দেখি আমার একটি মাইক্রোফোন অন হয় না। চার্জ দিলে চার্জ হচ্ছে কিন্তু অন হয় না। তো আমার ব্যাড লাক বলতে পারেন। তো 1 মাস পরে একটি প্রোডাক্ট হাতে পেলাম, দারাজ থেকে এনেছি এই প্রোডাক্টটি 1 মাস পরে হাতে পেলাম। এখন যদি এই প্রোডাক্টটি নষ্ট বের হয় তাহলে কেমন লাগে? তো এটা আমার ব্যাড লাক বলতে পারেন। তো এই প্রোডাক্টটি আমি রিটার্ন করে দেব যেহেতু নষ্ট। আর দারাজে কিন্তু নষ্ট প্রোডাক্ট রিটার্ন করে দিলে আপনি সাথে সাথে টাকা ব্যাক পেয়ে যাবেন। তো আপনারা দারাজে প্রোডাক্ট রিটার্ন কিভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখন আসি মূল কাজে। এই মাইক্রোফোনটির মধ্যে কিন্তু একটি ভালো আছে, তো একটি দিয়েই আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো চলুন দেরি না করে আমরা এটির সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে ফেলি। তো এই হচ্ছে আমাদের সেই মাইক্রোফোনটি। এখানে কিন্তু সবুজ বাতি জ্বলে উঠেছে, যার কারণে এটা কিন্তু আমাদের ফোনের সাথে এখন কানেক্ট আছে। তো হ্যালো চেক। আর এই মাইক্রোফোনটির ভাই বিশেষত্ব হচ্ছে এটির নয়েজ কিন্তু একদমই কম। এটার নয়েজ রিডাকশন যে সিস্টেমটা এটা কিন্তু অনেকটাই বেশি। আপনি একদম বাতাসের মধ্যে বা ফ্যান চালু রেখে এরপরে আপনি এটা ব্যবহার করবেন, তারপরেও দেখবেন একদমই নয়েজ নিচ্ছে না। অনেক নয়েজ যে জায়গায় আছে সেই জায়গায় আপনি চলে যাবেন, দেখবেন এটা কিন্তু শুধু আপনার ভয়েসে নেবে। তো এখানে কিন্তু দুইটি মোড আছে, একটি হচ্ছে নয়েজ রিডাকশন মোড, নর্মাল মোড, আরেকটি মোড হচ্ছে ইকো মোড। তো এই ইকো মোড ব্যবহার করার জন্য আপনাদের যা করতে হবে, এই যে এখানে যে বাটনটি আছে এই বাটনটির মধ্যে 3 বার প্রেস করতে হবে, 3 বার প্রেস করতে হবে। দেখুন আমি 1 2 3। এখন আপনারা শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু ইকো মোড চালু হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন আপনারা ইকো কথা শুনতে পাচ্ছেন। আবার ইকো মোড
রিমুভ করার জন্য আবারও সেম এক ক্লিক করলেই কিন্তু ইকো মোড চলে যাচ্ছে। তো আশা করি বুঝতেই পারছেন এটার সাউন্ড কোয়ালিটি কীরকম। এটার সাউন্ড কোয়ালিটি কীরকম আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই মাইক্রোফোনটি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব।